আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আলুর চপ। ইফতারিতে যদি এই ডিম আলুর চপটি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই এই ডিম আলুর চপগুলোই খুব মজা করে খেয়ে নেবে। আজকে আমি ২ রকম ভাবে ডিম আলুর চপ তৈরি করব। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মজার এই ডিম আলুর চপ তৈরি করার জন্য একটা পাতিলে আমি কিছুটা আলু আর ৩ টা ডিম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো আমি এভাবে একটু পিস করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গোটা আলু সিদ্ধ দিলে একটু সময় লাগে সিদ্ধ হতে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ দিয়ে আলু বা ডিম সিদ্ধ করলে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ডিমের ছিলকাটা ছিলে নিতে খুব সহজ হয়। আলু আর ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডিম আলুগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এবার একটা ডিম আমি এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে একটা ডিমকে ৪ টুকরো করে লম্বা করে কেটে নিচ্ছি। আর একটা ডিমকে আমি এভাবে গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ২ রকম ভাবে আলু চপ তৈরি করব তাই এতে আমি ডিমগুলোকেও ২ রকম ভাবেই কেটে নিয়েছি। এবার আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি ১.৫ কাপ বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনটা আমার নিজের হাতে তৈরি করা। এই বেসনের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার বেসনের সঙ্গে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মসলা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই বেসনের গোলাটা কিন্তু এই সব রকম মসলা দিয়েই তারপরে গোলাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। বেশি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই আমি ১.৫ কাপের মতো পানি দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। ঠিক এমনভাবে গুলিয়ে নিতে হবে। একদম পাতলাও না আবার বেশি ঘনও না। ব্যাটারটা আমার গুলানো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। আপনারা চাইলে আলুগুলোকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে আমি হাত দিয়ে কাজটা করে নিচ্ছি। আমি হাত দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। 1/2 চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। যেহেতু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ১ কাপ দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা। এই আলুর চপটা তৈরি করতে কিন্তু ভাজা পেঁয়াজটাই কিন্তু ব্যবহার করবেন। এতে আপনারা ফ্রোজেন করে রাখলেও কিন্তু অনেকদিন যাবত ভালো থাকবে। এতে আমি আলুর মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে এভাবে করে চ্যাপ্টা করে নিয়ে এরপর এর মাঝখানে ডিমের টুকরো দিয়ে দিব। এরপর এভাবে করে আমি রোলের আকারে শেপ দিয়ে ডিম আলুর চপগুলো বানিয়ে নিব। একইভাবে আমি আরেক রকমভাবে ডিম আলুর চপটা তৈরি করে দেখাচ্ছি। আমি এই ডিম আলুর চপটা একটু কাবাবের মতো শেপ দিয়ে করে নিব। তো এভাবে আমি সবগুলো ডিম আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। এবার আগে যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেই বেসনটা ভাজার আগে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে রোলের মতো ডিম আলুর চপ তৈরি করে রেখেছি সেই আলুর চপটাকে বেসনের মধ্যে চুবিয়ে এরপর তেলে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ডিম আলুর চপটাকে ভেজে নিব। একইভাবে আমি বাকি ডিম আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আমি আরেকভাবে যে ডিম আলুর চপ তৈরি করে রেখেছি সেটার জন্য আমি এখানে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে
আলুর চপটাকে চুবিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু এই আলুর চপটা খেতে অনেক মজার হয়। আপনারা অবশ্যই এই রমজানে ইফতারে ট্রাই করবেন এভাবে তৈরি করে দেওয়ার জন্য। তো একইভাবে আমি এই চপগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিম আলুর চপ ভেজে নিয়েছি। এবার সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আমি একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন। একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।